আজকে তো একদমই সময় নষ্ট করব না, একেবারে ফটাফট সুখবরটি দিয়ে দেবো, তাও আবার সবথেকে পশ্চিমবঙ্গের নামি দামি পপুলার পত্রিকা আনন্দবাজার থেকে। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন হেডলাইন, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইনক্রিজেস ডেইলি ওয়েজেস অফ ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স। দারুণ একটা খবর। বলছে এইখানে একটা ছবি দেওয়া আছে এই সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে এখানে খবরটা শুরু হচ্ছে। দেখুন, বলছে দৈনিক মজুরি বৃদ্ধি করে দিল সরকার। দৈনিক মজুরি বৃদ্ধি করে দিল সরকার। সোমবার একটা নোটিশ বেরিয়েছে নবান্নের তরফ থেকে, যেখানে জানানো হয়েছে এবার থেকে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের দৈনিক মজুরি বাড়ছে 34 রুপিস করে। সব মিলিয়ে তাদের মাসিক বেতনের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে 1000 টাকা। মানে 34 × 30, বুঝতেই পাচ্ছেন, মোটামুটিভাবে 1000 টাকা করে তাদের বেতন বেড়ে গেল। এর আগে গত বছর মার্চে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং পাশাপাশি ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের বেতন কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। বাজেট অধিবেশনেও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন সেজন্য 180 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। সিভিক ভলেন্টিয়াররা যা বেতন পেয়ে এসেছেন তার থেকে 1000 টাকা বেশি করে তারা পাবেন, তার জন্য 180 কোটি টাকার বরাদ্দ। এবছরের শুরুতেই নবান্নের তরফে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করে দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল প্রত্যেকে 2000-এর বদলে 5300 টাকা করে বোনাস পাবেন। আগে সিভিক ভলেন্টিয়াররা 2000 পেতেন। 2020 সালের 8 সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছিল। 2023 সালের পুজোতেও সিভিক ভলেন্টিয়াররা কিন্তু ভালো মাপের বোনাস পেয়েছেন। চলতি বছর থেকে সেই বোনাসের অঙ্ক বৃদ্ধি করে দেওয়া হয়েছে, এবার 5300 টাকা প্রত্যেকের জন্য, সেটা কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার বা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার সবাইদের জন্য। কিন্তু এবারে এলো সব থেকে ভালো খবর, নতুন বিজ্ঞপ্তি এসেছে যেখানে 34 টাকা ইনক্রিজের কথা বলা আছে। দর্শক, এত ভালো একটা খবর, অবশ্যই খবরটিকে লাইক করে দিন আর শেয়ার করে দিন সবার মাঝে। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন স্মার্ট দুনিয়ার পর্দায়।